হ্যালো বন্ধুরা, তোমাদের সামনে আজও নিয়ে এলাম এক নতুন ভিডিও। এটা দেখাচ্ছি তোমাদের গৌড়বিহার আশ্রমের ভেতরটা যে কত সুন্দর, সেটাই তোমাদের সামনে আজ তুলে ধরছি। দেখো, চারিদিকটা ঘুরে দেখাচ্ছি। এই আশ্রমটার ভেতরে এই জায়গাটা হয় কীর্তন বা ধ্যান করা হয়। দেখো, আর এখানটা একটা রাসলীলার মানে সিনারি তৈরি করেছে, যেখানে কৃষ্ণ যুগল মূর্তি রয়েছে আর চারিদিকে কৃষ্ণ সব সখীদের সাথে নাচছে, তারই একটা সিনারি তৈরি করেছে। এই আশ্রমটার ভিতরটা যে এত সুন্দর, না দেখলে তোমার মানে তোমরা বলবো কি বিশ্বাসই করবে না। খুবই, পুরীতে ঘুরতে আসলে লোকাল সাইট সিনের মধ্যে এই আশ্রমটা তোমাদের ঘুরিয়ে দেখাবে। অবশ্যই তোমরা আসবে এই মন্দির আশ্রমটায়। এখানে মহাপ্রভু কৃষ্ণ দুই রূপে একটা মূর্তি বানিয়েছে। দেখো, এখানে মহাপ্রভু বসে আছে, তার নিচে একটা মন্দির। মন্দিরটার চারিদিকে জল আর পুরো দেয়ালটায় মানে কৃষ্ণ লীলার বিভিন্ন রকম সিনারি তুলে ধরেছে। এখানে বাবা শিব ঠাকুর ধ্যান করছে। কি সুন্দর না মন্দিরটা, দেখছো তো? কেমন লাগছে তোমাদের? কমেন্ট করো। ভালো লাগলে ভিডিওটা লাইক করো, শেয়ার করো। দেখছো কি সুন্দর সুন্দর কারুকার্য করা, পুরো কৃষ্ণ লীলার মানে নানান রকম সিন তুলে দেওয়া। এই আশ্রমটাকে মিনি বৃন্দাবনও বলা হয়। দেখাচ্ছি তোমাদের পুরোটাই ঘুরে। অনেক লোক আসে, প্রতিদিনই অনেক লোক ঘুরতে আসে এখানে। এখানে তো কৃষ্ণ রাধা কৃষ্ণর যুগল মূর্তি, বিশাল আকৃতি একটা যুগল মূর্তি তৈরি করে এখানে। কেমন লাগছে কমেন্ট করে জানিও। সুন্দর সুন্দর মন্দিরটা। এখানে দেখো নারায়ণ সর্পর উপরে বসে আছে। এখানটা জলটা অবশ্য এখন পুকুরে নেই, এখানটা পুকুরটা পুরো জল থাকে, জল দিয়ে ভর্তি করা থাকে। গৌর নিতাই মহাপ্রভু। এখানেও হনুমানজি বসে আছে। ভালো লাগছে তো? এখানে দেখো সমুদ্র মন্থনের একটা সুন্দর সিনারি করেছে, পুতুল দিয়ে সাজিয়ে। মানে অনেকটা জায়গা জুড়ে, মানে পুরো এরিয়াটাই এরকম ভর্তি, নানান রকম কৃষ্ণর লীলা, নানান রকম মহাভারতের সিনারি, বিভিন্ন রকমের। দেখো, এটা নৌকা বিলাস, কৃষ্ণ নৌকা বিলাসে গেছে, আর পাশে আছে সমুদ্র মন্থনে। তাই না? কি ভালো লাগছে না? ভালো লাগছে কি না বলো? দেখো, এখানে একটা বড় চক্র তৈরি করা, যেটা আমরা কোণার্কে সাধারণত এই চক্রগুলো দেখি, বা আমাদের টাকার মধ্যে যে চক্র আছে সেই চক্র, আমাদের ভারতের পতাকার মাঝখানে এই চক্র আছে। দেখো, পৃথিবীর উপরে দাঁড়িয়ে আছে কৃষ্ণ, যে কর্তা। এটা বাঁশবাগানের ভেতরে একটা সুন্দর মানে রূপ ফুটিয়ে তোলার চেষ্টা করছে। এখানেও রাসলীলা চলছে, রাধা কৃষ্ণ রাসলীলা চলছে। বিভিন্ন রকমের গাছ, ফুল গাছ, তার মধ্যে মধ্যে এরকম একটা মূর্তি বানানো। বিভিন্ন রকমের ঐতিহাসিক মহাভারতের কৃষ্ণলীলার। এরকম এখানে সরস্বতী দেবী দাঁড়িয়ে আছে। এই মন্দিরের ভিতরে দেখো কীর্তন হচ্ছে। একদল ঘুরতে এসেছে, কীর্তন করতে করতে তাদের দর্শন করছে। পুরো মানে কীর্তন করছে মন্দিরটা, আশ্রমটা ঘুরে ঘুরছে আর কীর্তন করছে। গৌরাঙ্গ মহাপ্রভু নিমাই সন্ন্যাস। কৃষ্ণর মানভঞ্জন, দেখো রাধার মানভঞ্জন। আমার হয়তো কথা বলতে একটু ভুল ত্রুটি হচ্ছে, তোমরা সেটা ক্ষমা করে দিও আমাকে। কি ভালো লাগছে দেখো, এটা দেখছো কি সুন্দর চারিদিকটা, কত লোক দেখো কীর্তন করছে আর ঘুরছে। আর এখানে দেখো কৃষ্ণ গরুর বাট থেকে কীভাবে দুধ খাচ্ছে, সেই সিনারি ফুটিয়ে তুলেছে। আর যশোদা মাইয়া এখানে দেখছে। এখানটা হচ্ছে মেইন মন্দিরে, আশ্রমের ভেতরে যে মন্দিরটা আছে সেই মন্দিরের পুজোটা হয়। এই যে রাধাকৃষ্ণর মূর্তি আছে, এখানেই পুজোটা হয়। আর চারিদিকে এরকম সুন্দর করে সাজানো। সুন্দর না মন্দিরটা? ভালো লাগছে তো? দেখো, ভেতরে রাজহাঁসও রয়েছে, সেগুলোকে পালন করছে। আর লাস্টে যে অর্জুন রথ চালাচ্ছে, কৃষ্ণ বসে আছে। কেমন লাগলো কমেন্ট করে জানিও।